এই জমিনে শহীদ উসমান হাদিরা এসেছেন। ইরান পাল্টা আঘাত করে, তখন আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেকের বুক জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এবং যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলিমের কণ্ঠস্বর শোনা যাবে, তার আর্তনাদ শোনা যাবে, আমরা ততক্ষণ পর্যন্ত মুসলিমের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই রমজান মাসেই কিন্তু আমরা ৩১৩ জন সাহাবীর মাধ্যমে আমরা বদর যুদ্ধে বিজয় লাভ করেছিলাম। এই রমজান মাসেই সালাউদ্দিন আইয়ুবী তিনি জেরুজালেম বিজয় করেছিলেন। এই রমজান মাসেই তারেক বিন জিয়াদ তিনি স্পেন বিজয় করেছিলেন। সুতরাং আজকে ইরানের উপরে যেই আগ্রাসী হামলা চালানো হয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে ন্যাক্কারজনক যে আগ্রাসী আচরণ করা হচ্ছে এবং বিশ্ব বিবেক সেখানে চুপ করে বসে আছে। এবং ইদানিং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশেরও কিছু মানুষ, কিছু দাড়ি টুপি ওয়ালা রুমালধারী মানুষ, তারা এর পক্ষে মত উৎপাদনের চেষ্টা করছে। যে শিয়া সুন্নির যে মতভেদ নিয়ে আপনারা জালিমের পক্ষ নিচ্ছেন, কাল যদি আপনার বিরুদ্ধে কোনো আগ্রাসন চলে আসে, আপনি তো শিয়া সুন্নি দূরের কথা, আপনি কাউকেই খুঁজে পাবেন না। কারণ যেই জমিন থেকে আমেরিকার পক্ষ হয়ে ইরানের দিকে মিসাইল ছোড়া হয়, সেই জমিনে যখন ইরান পাল্টা আঘাত করে, তখন আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেকের বুক জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আপনাদের বুক তো জ্বলে পুড়ে ছারখার হওয়ারই কথা, কারণ যেই মুসলমান, যেই একতাবাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আপনারা অনেক দূরে সরে গিয়েছেন। এই জমিনে ইয়াহিয়া সিনওয়াররা এসেছেন, এই জমিনে আয়াতুল্লাহ খুমিনিরা এসেছেন, এই জমিনে শহীদ উসমান হাদিরা এসেছেন। সুতরাং এই বাংলার জমিনে, এই পুরো বিশ্বের আজাদির জমিনে যতক্ষণ পর্যন্ত তারা আসবেন, ততদিন পর্যন্ত আমাদের লড়াই ইনশাআল্লাহ চলবে। মুমিনের জীবন তো তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্তই লড়াই। সুতরাং এই লড়াইকে আমরা কোনোভাবেই ভয় করি না, আমরা তো শাহাদাতের জন্য প্রস্তুত রয়েছি।